আচ্ছা, ওয়েট প্রসেসিং 4 পার্টে আমরা জাস্ট আজকে যে প্রসেসটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে স্যানফোরাইজিং প্রসেস। অ্যাকচুয়ালি স্যানফোরাইজিং প্রসেসটা হচ্ছে ফ্যাব্রিকের নর্মালি ডাইমেনশনাল স্টেবিলিটি অথবা ডাইমেনশনাল যে অল্টারেশন হয় সেগুলো রিডিউস করার জন্য আমরা এই প্রসেসটা করে থাকি। একবার কি করি, জাস্ট হচ্ছে কয়েকটা ওয়েতে আমরা এখানে হিট অ্যাপ্লাই করি, হিট প্রেশার অ্যাপ্লাই করি, পাশাপাশি হচ্ছে জাস্ট হিট প্রেশারের পাশাপাশি জাস্ট আমরা এখানে কি করি, স্ট্রেসিং, কম্প্যাক্টিং, এইগুলো আমরা জাস্ট একটু ফলো করি। প্রথমে ফ্যাব্রিকটাকে স্ট্রেস করা, তারপর আবার কম্প্যাক্টিং করা। এটার উদ্দেশ্যটা হচ্ছে স্ট্রেসিং কম্প্যাক্টিংয়ের পাশাপাশি জাস্ট হচ্ছে হিট অ্যাপ্লাই করা এবং ওই ডাইমেনশনাল যে ডাইমেনশন সেটাকে আসলে একটু ফিক্সড আপ করে দেওয়া। এটার ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ইউজের ক্ষেত্রে সাধারণত আসলে কি হয়, অনেক সময় ফ্যাব্রিক জাস্ট শ্রিঙ্কেজ করে। নর্মাল ওয়াশের ক্ষেত্রে, নর্মাল ইউজের ক্ষেত্রে শ্রিঙ্ক করে, অথবা একটু বেশি পরিমাণে স্ট্রেস হয়ে যায়, অথবা স্পাইরাল হয়, টুইস্টিং টাইপের প্রবলেম হয়। এগুলো আসলে যাতে না হয় খুব সহজে, এই জন্য স্যানফোরাইজিং প্রসেসটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। এবং স্যানফোরাইজিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি ফিক্সড আপ করা অথবা ডাইমেনশনাল অল্টারেশনকে প্রিভেন্ট করা, রিডিউস করা। তাহলে আমরা এভাবে বলতে পারি, স্যানফোরাইজিং ইজ এ মেকানিক্যাল প্রসেস হুইচ ক্যান বি অ্যাপ্লাইড অন দ্য টেক্সটাইল ম্যাটেরিয়ালস লাইক এস ফ্যাব্রিক্স টু প্রিভেন্ট দ্য dimensional alteration of fabric. It is also called anti-shrinkage finishing process also. তাহলে আমরা এটাকে বলতে পারি ডাইমেনশনাল অল্টারেশনকে প্রিভেন্ট করার জন্য, কমানোর জন্য অথবা বাধা প্রদান করার জন্য আমরা এই স্যানফোরাইজিং প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। এবং এটার যে দুইটা ওয়েতে কাজ করে, স্ট্রেসিং এবং কম্প্যাক্টিং, কম্প্রেসিং এবং স্ট্রেসিং, পাশাপাশি হচ্ছে এটাকে আমরা বলে থাকি যে অ্যান্টি শ্রিঙ্কেজ প্রপার্টি ফিনিশিং প্রসেস অলসো। আচ্ছা, স্যানফোরাইজিং ইজ এ কন্ট্রোলড কম্প্রেসিভ শ্রিঙ্কেজ প্রসেস which is applied on woven fabric to achieve shrinkage before making the garments. মানে একটা ওভেন ফ্যাব্রিক অথবা ফ্যাব্রিক আসলে গার্মেন্টস তৈরির পরে মানে নর্মালি যতটুকু সে শ্রিঙ্ক করতে পারে অথবা তার ডাইমেনশনাল স্টেবিলিটি যতটুকু আমরা শ্রিঙ্ক হবে, কম্প্যাক্ট হবে, এই বিষয়টা জাস্ট হচ্ছে প্রথমেই গার্মেন্টস তৈরির আগেই তার হচ্ছে ফিজিক্যালি সেটা হচ্ছে এস্টাবলিশ করে দেওয়া, সেট আপ করে দেওয়া, সেটেল করে দেওয়া। তাতে পরবর্তীতে যখন এটা গার্মেন্টস তৈরির পরে নর্মাল ইউজ অথবা ওয়াশিংয়ের ক্ষেত্রে এটা খুব মানে ডাইমেনশনাল অল্টারেশনটা খুব কম পরিমাণে হয়ে থাকে। আচ্ছা, এটা গেল স্যানফোরাইজিং মেশিন। স্যানফোরাইজিং প্রসেস কাকে বলে এবং তার অবজেক্টিভসও হতে পারে, যে হোয়াট ইজ স্যানফোরাইজিং প্রসেস অ্যান্ড হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভস অথবা পারপাসেস অফ স্যানফোরাইজিং প্রসেস। আচ্ছা, এরপর আসে না আচ্ছা, রেসিডুয়াল শ্রিঙ্কেজ, হোয়াট ডু মিন বাই রেসিডুয়াল শ্রিঙ্কেজ? সাধারণত আমরা সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে যদি দেখি, প্রসেসিংয়ের ক্ষেত্রে কিছু ল্যাটেন্ট শ্রিঙ্কেজ থাকে ফাইবার, একদম ফাইবারের ভিতরে।
তো সেটা হচ্ছে এই ফাইবারের ভিতরে যদি সিঙ্কেজ থাকে সেটা রিমুভ করাটা খুব টাফ। এই জন্য রেসিডুয়াল সিঙ্কেজটা আসলে কেন করা হয় এবং সেটা রিমুভ করার জন্য আমাদের স্যানিটাইজিং প্রসেসে জাস্ট কম্প্রেশন এবং স্ট্রেসিংয়ের মাধ্যমে প্রেশার এবং হিট অ্যাপ্লাই করে আমরা এটা রিমুভ করতে পারি। রেসিডুয়াল সিঙ্কেজ ইজ দ্য ল্যাটেন্ট সিঙ্কেজ অফ এ ফাইবার, ইন আদার ওয়ার্ডস দ্য পটেনশিয়াল সিঙ্কেজ দ্যাট রিমেন্স ইন এ ফাইবার, মানে ফাইবারের ভিতরে যে সিঙ্কেজটা পড়ে সেটা হচ্ছে আমরা এই স্যাম্পল রেজিং প্রসেসের মাধ্যমে রিমুভ করতে পারি। আমরা জানি যে নর্মালি ওয়ার্প এবং ওয়েব ট্রেনের ক্ষেত্রে ফাইবারটা যে বেন্ড হয়, ওয়ার্প এবং ওয়েবটার ক্ষেত্রে যে বেন্ডিং হয়, বেন্ডিংয়ের ক্ষেত্রে জাস্ট হচ্ছে অনেক সময় হতে পারে, অথবা প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক সময় ফাইবারের ভিতরে এই সিঙ্কেজটা খুবই সূক্ষ্মভাবে থাকে, যেটা পরবর্তীতে যখন ফ্যাব্রিকটা হয় ফ্যাব্রিকে এটা ইফেক্ট পড়ে, সিঙ্কেজটা বেশি হয়। এই জন্য এই সিঙ্কেজটা রিমুভ করার জন্য আমরা স্যানিটাইজিং ইউজ করি। পাশাপাশি হচ্ছে দুইটা ওয়েতে, প্রথমে হচ্ছে জাস্ট এটা এক্সটেন্ড করে নেই, দেন এটা কম্প্রেশন করি, আর এই এক্সটেনশন এবং কম্প্রেশনের পরে যে ডাইমেনশনাল ফর্মটা থাকে সেটাকে এস্টাবলিশড অথবা সেটেল করা হয়। আর ইন মোস্ট ফ্যাব্রিক ওয়ার্প ইয়ার্নস আর ফাইনার দেন ওয়েব ইয়ার্ন, জাস্ট হচ্ছে কাউন্টের উপর আবার ডিপেন্ডেন্ট। আমরা ওয়ার্পে যে ধরনের ইয়ার্ন ইউজ করতেছি এবং ওয়েবটে যে ধরনের ইয়ার্ন ইউজ করতেছি তার হচ্ছে ফাইননেস, মোটা চিকনের উপর ডিপেন্ড করে, জাস্ট হচ্ছে বেন্ডিংটাও আবার ডিপেন্ড করে। এবং এখানে স্ট্রেংথ মানে টেনশনটা ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। জাস্ট হচ্ছে যদি ওয়ার্প ডিরেকশনে বেশি টেনশন থাকে সেক্ষেত্রে হচ্ছে ওয়েবটা বেশি বেন্ড হবে। আর যখন আমরা লোম থেকে ওভেন ফ্যাব্রিকটা সরিয়ে নেব তখন সেক্ষেত্রে আবার ওয়ার্প ডিরেকশনে ফ্যাব্রিকটা বেশি পরিমাণ শ্রিঙ্ক করবে। দ্য শ্রিঙ্কেজ অ্যামাউন্ট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য, তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে যে এই শ্রিঙ্কেজ হচ্ছে নেচার অফ দ্য ফাইবার, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ থ্রেড, এই ক্যারেক্টারিস্টিক অফ থ্রেডের উপর ডিপেন্ড করতেছে, আবার কাউন্ট অথবা হচ্ছে কী বলে লিনিয়ার ডেন্সিটি অফ ইয়ার্ন, দ্য ওয়ে অফ ইন্টারলেসিং অফ থ্রেড, যে ওয়ার্প এবং ওয়েব ইয়ার্নগুলো যখন ইন্টারসেক্ট করতেছে তখন আসলে তার টেনশন কেমন থাকতেছে, কোন ওয়েতে আসলে একটা আরেকটা ইয়ার্নকে ইন্টারসেক্ট করতেছে, পাশাপাশি হচ্ছে ক্রিম্প কী পরিমাণ থাকতেছে, আর ওয়াশিং সাইকেল, ফাইনালি ফ্যাব্রিকটার ওয়াশিং সাইকেল কতগুলো হচ্ছে তার উপর ডিপেন্ড করে আসলে শ্রিঙ্কেজটা কম বেশি হচ্ছে কিনা সেটা ডিপেন্ড করতেছে। আর স্যানিটাইজিং প্রসেস স্যানিটাইজিং মেশিনের যে ওয়ার্কিং প্রসিডিউর এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখব। সেখানে আসলে স্যানিটাইজিং মেশিনটা আসলে কোনটা দুইটা ওয়েতে কাজ করে, প্রথমে স্ট্রেসিং হচ্ছে এবং কম্প্রেশন হচ্ছে, সেখানে জাস্ট হিট অ্যাপ্লাই করা এবং প্রেশার অ্যাপ্লাই করার ব্যবস্থা আছে। আমরা জাস্ট একটু বলে রাখি যে জন স্যানফোর্ড লকউড ক্লোয়েড 1930 সালে উনি প্রথম এই স্যানিটাইজিং মেশিনটা ডেভেলপ করেন, প্রসেসটা ডেভেলপ করেন। আর এটার উদ্দেশ্যই ছিল জাস্ট ফ্যাব্রিকের থিকনেস রিডিউস করা, পাশাপাশি শ্রিঙ্কেজ রিডিউস করা এবং অথবা অ্যান্টি শ্রিঙ্কেজ প্রপার্টিসটা গেইন করার জন্য নর্মালি এই প্রসেসটা ডেভেলপ করা হয়েছিল। নেক্সট ক্লাসে আমরা এই ডিটেলস শ্রিঙ্কেজ মেশিনের ওয়ার্কিং প্রসিডিউরটা নিয়ে ডায়াগ্রাম সহকারে আমরা আলোচনা করব।